উচ্চ পদ প্রতিষ্ঠার ক্ষেত্রে সচেষ্ট হয়, অর্থাৎ কিনা যারা উচ্চ পদ প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছে তাদের উচ্চ পদ প্রাপ্তি হবে। প্রশাসনিক কাজে আপনি দক্ষ হবেন। আচ্ছা, দেখুন তো আপনার হাতে যে তর্জনী এবং মধ্যমা এই যে দুটি আঙুল আছে, সেই দুটি আঙুল যদি সমান মানের হয়, অর্থাৎ কিনা লম্বার দিক থেকে যদি সমান হয়, তাহলে আপনি প্রশাসনিক ক্ষেত্রে, উচ্চ পদ প্রাপ্তির ক্ষেত্রে এবং আপনার সমস্ত কার্যক্রম যেগুলো আপনি ভেবেছেন যে আপনি এগিয়ে যাবেন এবং প্রতিষ্ঠা প্রাপ্ত করবেন, আপনি পারবেন, অর্থাৎ কিনা আপনার দ্বারা হবে। সেই কারণে যাদের তর্জনী এবং মধ্যমা সমান মানের আছে তারা প্রয়াস করে যান, আপনারা সফলতা অবশ্যই পাবেন। আপনি যেখানেই যাবেন সেখানেই আপনার স্মৃতি রেখে আসতে পারবেন, অর্থাৎ কিনা আপনার কার্যকর্ম প্রত্যেকের মধ্যে প্রভাবিত হবে, অর্থাৎ কিনা আপনার গুড ভালো দিকটি মানুষের কাছে সর্বদা থেকে যাবে। যদি আপনার হাতের তর্জনী এবং অনামিকা এই দুটি আঙুলের দৈর্ঘ্য সমান হয়, সেক্ষেত্রে আপনি মানুষের মধ্যে একটা জায়গা করতে পারবেন এবং আপনার অর্থ, যশ, সম্মান প্রাপ্তি হবেই হবে। যাদের হাতের আঙুলের তর্জনী এবং অনামিকা, এই অনামিকা তর্জনী থেকে যদি লম্বা হয়, তাহলে সেক্ষেত্রে সেই জাতিকা সাহিত্য বা কলাতে পারদর্শী হয়, অর্থাৎ কিনা তারা যে সাহিত্য বিভাগ, সেই বিভাগ নিয়ে জীবনে এগিয়ে যেতে পারে। এবার বিষয়টি হচ্ছে এদের জীবনে অনেক বড় দিকে এরা কিন্তু নিজেকে তুলে নিয়ে যেতে পারে, কিন্তু বিষয়টি এরা দুর্বল হয়ে যায় নিজের প্রতি যে আমি পারবো কি না। সেখানে নিজের প্রতি দুর্বল না হয়ে আপনি এগিয়ে যান, আপনি আপনার যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে সাকার করার প্রয়াস করুন, আপনি জীবনে সফলতা পাবেনই পাবেন। আপনার মধ্যে রাগ, জেদ, তেজের উগ্রতা চলে আসতে পারে এবং এমন এমন কার্যক্রমের আপনি করে ফেলতে পারেন যার কারণে পরবর্তীতে আপনার নিজের কাছে নিজেকে বোকা বলে মনে হতে পারে। কখন আপনি এমন দেখবেন, যদি আপনার তর্জনী মধ্যমার থেকে কিছুটা বড় হয়, তাহলে সেক্ষেত্রে আপনার এইরকম পরিবেশ পরিস্থিতির আপনি কিন্তু শিকার হতে পারেন, অর্থাৎ কিনা সেক্ষেত্রে আপনার কার্যক্রম, আপনার চলাফেরা, আপনার রাগ, জেদ, তেজ প্রত্যেকটি বিষয়ে আপনার গুরুত্ব দেওয়া কিন্তু অবশ্যই উচিত। অনামিকা আঙুল, অনামিকা আঙুল যখন তর্জনী আঙুলের থেকে ছোট হয়, সেক্ষেত্রে জাতক জাতিকা মহৎ আকাঙ্ক্ষী হয়, অর্থাৎ কিনা তার চিন্তাভাবনা পরিকল্পনা অনেক বেশি থাকে এবং সে সেই কাজকে বা তার নিজ কাজকে সম্পূর্ণ লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার প্রয়াস করে। কিন্তু এখানে একটা বিষয় আছে, যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে, যে আপনি যে বিষয় জানেন, যেটা আপনি খুব গুরুত্ব সহকারে শিখেছেন, সেই বিষয়টিকে নিয়েই প্রয়াস করুন, তাহলেই আপনি আপনার যে মহৎ আকাঙ্ক্ষাকে পূর্ণরূপে সাকার করতে পারবেন। কিন্তু যদি আপনি যে বিষয় জানেনই না, যে বিষয়ে কখনো কিছু করেননি, সেই বিষয়ে যদি আপনি প্রয়াস করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যার মধ্যে জড়িত হতে পারেন বা সমস্যায় পড়ে নানা রকম দিক দিয়ে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। মানে কোনো কাজের জন্য প্রয়াস করা, প্রচেষ্টা করা এবং ঝুঁকি নেওয়া অবশ্যই ভালো, কিন্তু এমন কাজের সহিত আপনি যুক্ত হবেন না বা এমন কাজের সহিত আপনি প্রচেষ্টা করবেন না যাতে আপনার সামনের ভবিষ্যৎ নষ্ট হতে পারে। সেক্ষেত্রে সবথেকে বড় বিষয় সেটি হচ্ছে আপনার হাতের মধ্যমা এবং অনামিকা যদি সমান দৈর্ঘ্যের হয়, সেক্ষেত্রে সেই জাতক জাতিকা যে কাজের সহিত সে প্রয়াস করতে চলেছে বা সে সঠিক রাস্তায় সে প্রয়াস করছে না, তার রাস্তা ভুল হচ্ছে, সেই কারণে বিষয়টিকে বুঝে চিন্তা করে পরিকল্পনা মাফিক তাকে এগোতে হবে, অন্যথা তার ভবিষ্যৎ জীবন কিন্তু নষ্ট হতে পারে যদি মধ্যমা এবং অনামিকার সমান দৈর্ঘ্যের হয়। তর্জনীর আঙুলটি যখন অনামিকা থেকে কিছুটা কম দৈর্ঘ্যের হয়, তখন সেক্ষেত্রে সেই জাতক জাতিকারা অনেক বড় বড় চিন্তাভাবনা করে, অনেক বড় বড় প্রজেক্ট তারা কার্যক্রম করার প্রচেষ্টা করে, কিন্তু বিষয়টা কি হয়, তারা পেরে উঠতে পারে না, অর্থাৎ কিনা মনের জোর, মন মানসিকতার যে জোর, সেই জোরটা পায় না, অর্থাৎ কিনা তার মনের ভাবনা আসে আমি পারবো তো, আমার দ্বারা হবে তো, আমি যে পরিকল্পনা করছি সেই পরিকল্পনায় সফলতা পাবো তো। এই যে বিষয়গুলো, এই প্রশ্নগুলো বারবার এসে
তার যে কার্যক্রম, যে কার্যক্রমে সে জয়ী হতে পারত, সেই কার্যক্রম থেকে সে পিছিয়ে আসে এবং আজকাল এভাবে করতে করতে একটা সময় তার অনেক বেশি দেরি হয়ে যায়। তাই যদি আপনার তর্জনী মধ্যমা থেকে ছোট হয় বা কিছুটা ছোট, অর্থাৎ কিনা খুবই ছোট নয়, কিছুটা ছোট, খুবই ছোট হলে সে ভীরু, অর্থাৎ কিনা সে কোনো মতেই তার দ্বারা পেরে ওঠা সম্ভব হয় না। আর যদি মোটামুটি ছোট আকৃতির হয় দৈর্ঘ্যে, তাহলে সেক্ষেত্রে সেই জাতক জাতিকাদের পরিকল্পনা যেটা সে নিয়েছে, যে বিষয়ে তার জ্ঞান অর্জন আছে, যে বিষয়ে শিক্ষায় সে পারদর্শী, সে এগিয়ে যাক, সে জীবনে জয়ী হবে, প্রতিষ্ঠা লাভ করতে পারবে। কনিষ্ঠা আঙুল এবং তর্জনীর আঙুল, এই দুটি আঙুল যখন সমান দৈর্ঘ্যের হবে, তখন কিন্তু সেই জাতক জাতিকা রাজনীতিতে পারদর্শী হবে, অর্থাৎ রাজনীতিজ্ঞ, রাজনীতির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ জ্ঞান তার রাখবে এবং সে জ্ঞানী হবেই রাজনীতির বিষয়ে, এবং রাজনীতির বিষয়ে সে যদি এগিয়ে যায় তাহলে জীবনে প্রতিষ্ঠা পাবে। অর্থাৎ কিনা ছল চাতুরি এই যে বিষয়বস্তুগুলো এদের সাথে যুক্ত থাকে। অনামিকা এবং কনিষ্ঠা, অর্থাৎ কিনা রবির আঙুল এবং বুধের আঙুল, যখন রবির আঙুল এবং বুধের আঙুল যখন সমান সমান হবে, সেক্ষেত্রে সেই জাতক জাতিকা কিন্তু বুদ্ধিতে পারদর্শী হয়, দক্ষ হয় এবং এরা মানী হয়, জ্ঞানী হয়, সম্মানীয় হয়। আর নিজের কাজকে কিভাবে হাসিল করতে হবে বা নিজের কাজকে কিভাবে সঠিক রূপ দিতে হবে সে বিষয়ে কিন্তু এরা যথেষ্ট পারদর্শী হয়, যাদের কিনা অনামিকা এবং কনিষ্ঠার আঙুলের দৈর্ঘ্য সমান সমান হয়। তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা যে আঙুলগুলোর লম্বা ছোট বড় যে বিষয়ে নিয়ে আলোচনা হলো, সেই বিষয়ের একটাই বিষয় যে আপনি আঙুলের দেখবেন এবং আঙুলের যে পর্বত, সেই পর্বত তলার দেশ মূল, সেখানে দেখবেন, দেখে অন্যান্য আনুষঙ্গিক দেখে তারপর বিচার করলে এই বিচারের পূর্ণমাত্রায় আপনি তার নিদর্শন পাবেন।